উইকিপিডিয়া একে আমরা সবাই চিনি। তথ্য খোঁজার প্রথম পছন্দ হিসেবে অনেকেই উইকিপিডিয়ার উপর নির্ভর করে থাকি। কিন্তু সম্প্রতি ভারতে উইকিপিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে। দিল্লি হাইকোর্ট বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা এএনআই উইকিপিডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, উইকিপিডিয়ার এক পেজে এএনআই সম্পর্কে বলা হয়েছে যে তারা ভুল তথ্য প্রকাশ করে। উইকিপিডিয়া মূলত একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া যা 2001 সাল থেকে বিনামূল্যে ব্যবহৃত হচ্ছে। উইকিপিডিয়ার সব লেখা স্বেচ্ছাসেবকরা তৈরি করে, যাদের সংখ্যা 3 লক্ষেরও বেশি, আর এদের লিখিত সব তথ্য যাচাই এবং মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে নির্দিষ্ট কিছু গাইডলাইন। তবে প্রশ্ন উঠছে, এই তথ্য কতটা নির্ভরযোগ্য? একাডেমিক বিশেষজ্ঞরা বলছেন উইকিপিডিয়া ভালো একটি মাধ্যম, তবে একে প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করা ঠিক নয়, কারণ এখানে কোনো নিবন্ধে অনেকবার সম্পাদনা হলে তার মান নিয়ে বিতর্ক হতে পারে। আবার একটি পরিচিত বিষয়, যেখানে হাজারো মানুষ উইকিপিডিয়ার তথ্য যাচাই করে, সেই তথ্য বেশি নির্ভরযোগ্য হতে পারে। উইকিপিডিয়া কোনো বিজ্ঞাপন বা ব্যবহারকারীর তথ্য বিক্রি করে আয় করে না, বরং ব্যবহারকারীদের অনুদানের মাধ্যমে উইকিপিডিয়া পরিচালিত হয়। উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রতি বছর কোটি কোটি ডলার অনুদান পায়। উইকিমিডিয়া ফাউন্ডেশন 2022-23 সালে 18 কোটি মিলিয়ন ডলারেরও বেশি অনুদান পেয়েছে। তবে বিতর্ক থেকে মুক্ত নয় উইকিপিডিয়া। চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া সহ অনেক দেশে উইকিপিডিয়ার ব্যবহার সীমিত, এমনকি নিষিদ্ধ। ভারতে দিল্লি হাইকোর্টে উইকিপিডিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভারতীয় আইন মেনে চলতে হবে, অন্যথায় ভারতের উইকিপিডিয়া নিষিদ্ধ হতে পারে। দেখা যাক এই বিতর্কের শেষ পর্যন্ত কি ঘটে। তবে তথ্যের জন্য আমাদের কাছে উইকিপিডিয়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যদিও এটির ওপর সম্পূর্ণভাবে নির্ভর করা সঠিক নয়।